ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে তিলের নাড়ু। তো দেখুন, এখানে আমি পরিমাণ মতো তিল নিয়ে নিয়েছি। কালো তিলের আজকে নাড়ু করব। তো কালো তিলের নাড়ু করার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো দেখে নিই। এখানে আছে গুড়, পরিমাণ মতো আমি গুড় নিয়ে নিয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে তিলের নাড়ু। সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটাকে হালকা গরম করে এবারে দিয়ে দেব ঘি। তো এখানে 1 চামচ থেকে একটু বেশি ঘি আমি নিয়ে নিলাম। এবার ঘিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, আস্তে আস্তে ঘিটা মেল্ট হতে শুরু করে দিয়েছে। এবার তিলটাকে দিয়ে দেব ঘিটা ভালো করে মেল্ট হওয়ার পর। তো ঘিটা মেল্ট হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি তিলগুলো। তো আজকে আমি কালো তিলের নাড়ু করব। গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এবার ভালো করে তিলটাকে ভেজে নেব। ঘিয়ের মধ্যে তেলটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে শুধু কালো তিল দিয়ে নাড়ুটা করছি। আপনারা চাইলে কালো তিলের সাথে সাদা তিলটা দিয়েও নাড়ুটাকে তৈরি করে নিতে পারেন। ব্যাস, খুব ভালো করে নাড়াচাড়া করে তিলটাকে ভেজে নিলাম। 2 মিনিটের মতো ভেজে নিলে তৈরি হয়ে যাবে। খুব বেশি ভাজার দরকার নেই। আর দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আরও একটা কড়াই বসিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে এবার দিয়ে দেব গুড়। তো দিয়ে দিলাম গুড়। এবার গুড়টাকে মেল্ট করে নেব। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়টাকে ভালো করে মেল্ট করে নিয়েছি। গুড়টা মেল্ট হয়ে গেছে। এবার নাড়াচাড়া করতে করতে গুড়টাকে একটু ঘন করে নিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেই আমি গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গুড়টাকে একটু ঘন করে নিতে হবে। তো দেখুন, গুড়ের পরিমাণটা অনেকটাই কমে গেছে। গুড়ের যে শিরাটা তৈরি করেছি সেটার পরিমাণটা আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মানে বুঝে নিতে হবে যে গুড়ের শিরাটা তৈরি হয়ে গেছে। একদম ভালো করে আমি গুড়ের শিরাটাকে তৈরি করে নিলাম। তিলের নাড়ু তৈরি করার জন্য একদম তৈরি। দেখুন, একদম রেডি। শিরাটা পুরোপুরি তৈরি। এবার এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তিলগুলো। তো ঘি দিয়ে ভেজে রাখা তিলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তারপর আমার আজকের এই তিলের লাড্ডুর রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন গুড়টা খুব ভালো করে শিরার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বেশ আটালো হয়ে গেছে। ব্যাস, এবারে দিয়ে দেব ভেজে রাখা তিলগুলো। তো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। তো দেখুন, এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করতে করতে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। নামিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম। আর একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমি এইভাবে নিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করা যাবে না, নাহলে জমাট বেঁধে যাবে। গরম অবস্থায় এটাকে নাড়ু তৈরি করে নিতে হবে। হাতে একটু জল লাগিয়ে, খুব গরম তো, হাতে একটু জল লাগিয়ে তারপর অল্প অল্প করে এইভাবে গোল গোল করে লাড্ডু তৈরি করে নিচ্ছি। তো দেখুন, সবগুলো তিলের নাড়ু আমার তৈরি হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো কেমন হলো আমার আজকের এই তিলের নাড়ুর রেসিপি? কালো তিলের নাড়ুর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। খুবই সহজ আর খুবই সাধারণ একটা রেসিপি আজকে আমি করলাম, কালো তিলের নাড়ু। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।